সম্ভব না, কখনোই না। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে খলিফা করে পাঠিয়েছেন। আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ না, আমাদের প্রথম পরিচয় হলো আমরা আল্লাহর খলিফা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কার খলিফা? আল্লাহ। আমাদের প্রথম পরিচয় হলো আমরা কি? মুসলমান। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কোরআনে বলছে, আগে বলে নাই আমি মানুষ বানাবো, আল্লাহ প্রথমেই বলেছে আমি খলিফা বানাবো। সুবহানাল্লাহ পড়েন। তাহলে খলিফা হইয়া আল্লাহর প্রতিনিধি হয়ে আমি আরেকজনের গুণগান গাই। ডেমোক্রেসির বিধানকে জমিনে কায়েম করার ফিকির চালায় যারা আল্লাহ তাআলার চির হারাম বিধানকে হারাম বানায়, সেই সমস্ত এই বিধানের জন্য আমি আমার জীবন দিতেছি। হুজুর দল একদিকে, ইসলাম আরেকদিকে। না না না, আপনি ইসলামকে আলাদা করতেছেন, কারণটা কি? তাহলে কি আপনার এই জায়গার মধ্যে মুসলমানিত্বের দরকার নাই? সব জায়গায় মুসলমানিত্বের দরকার, ঠিক কিনা ভাই? গত কয়েকদিন আগে আবার মসজিদের ইস্তার তো একজন আসছে এখানে, আমি আমার সেক্রেটারির সাথে ভাই কিসের পরামর্শ আসছে, আচ্ছা ওদিকে না থাকে যা হওয়ার হবে না, আল্লাহ একদিকে নিবেদন করে ইনশাআল্লাহ। যাই হোক, তো বলতেছিলাম আমার মসজিদের সেক্রেটারি, আমরা একসাথে বসে আসরের পরে না জানি মাগরিবের পরে এমনই বসেছিলাম, হঠাৎ করে ইশারার পরে হুজুর যেভাবে ইসরায়েল আসতেছে, ভারত পর্যন্ত চলে আসছে, ইসলামটাকে ভিতরে ভিতরে রাখতে হবে, বাইরে প্রকাশ করা যাবে না। নাউজুবিল্লাহ পড়ে। ইসলামটাকে ভিতরে ভিতরে রাখতে হবে, বাইরে তাদের মতো শাস্তি হবে। কেন? হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর হাবিব ওনাকে হুদাইবিয়ার সন্ধি যখন হয়, তখন ওনাকে মক্কাতে পাঠাইছে, যাও লিডারদের সাথে একটু পরামর্শ করো, কারণ তোমার কথা সবাই শোনে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চাচাতো ভাইয়ের ঘরের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছেন। চাচাতো ভাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখছে, সকালবেলা যাচ্ছে নেতাদের সাথে, কুরাইশ নেতাদের সাথে কথা বলবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাঞ্জাবিটা, জুব্বাটা টাকনুর উপরে, কিসের উপরে? জোরে বলেন। মুসলমান পুরুষের কাপড় কোথায় থাকবে? আর মহিলাদের কাপড় এখন উল্টা হইতেছে, পুরুষেরটা নিচে নামতেছে, মহিলাটা উপরে উঠতেছে। ঠিক, এটা কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত।